হঠাৎই পৌঁছে গেলাম আজকে তমলুকের মা বর্গভীমা মন্দিরে। প্রথমে এসি বাস ধরে নিমতড়ি থেকে আমি টোটো ধরে পৌঁছে গেলাম তমলুকের মা বর্গভীমা মন্দিরে। কথিত আছে এটি 51 সতীপীঠের একটি পীঠ এবং খুবই জাগ্রত। প্রথমে এই দোকানটি থেকে আমি প্রসাদের ডালা সংগ্রহ করলাম, পদ্ম এবং ক্ষীরের প্যাঁড়া এইসব দিয়ে মায়ের পুজোর উদ্দেশ্যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখছেন এত সুন্দর পরিবেশ সাজানো এবং মা বর্গভীমা মন্দিরের মূর্তি। আমি খুবই ভিড় ছিল, অতটা সুন্দরভাবে তুলতে পারিনি, চেষ্টা করেছি। এরপর আমি পুজোর লাইনে দাঁড়ালাম। পুজোর লাইনে কিছুটা ভিড় ছিল। এখানে কোনো পান্ডা লাগে না পুজো দিতে, তাই নিজে আপনারা দাঁড়িয়ে পুজো দিতে পারেন নামগোত্র বলে। এই গাছটিতে প্রত্যেকের মানত করছেন ওড়নাটিকে বেঁধে দিয়ে। সুন্দর পরিবেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটা মন্দিরের পরিবেশ হয় সেরকমই পুরোপুরি। আর আমি নিজের ছবি তো তোলার সময় পাইনি, যেহেতু একা গেছি। তো আমি কিছু কাজের জন্যই গেছিলাম এখানে। আমার 10 তারিখ যে ট্যুর আছে সেই ট্যুরের বুকিং করতে গেছিলাম। তো ভাবলাম মাকে একটু পুজো দিয়ে নিই। এবার এই মন্দির ঘুরেই দেখছেন কিরম এই পদ্ম দিয়ে মাকে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর আমি কুপনটি সংগ্রহ করলাম ভোগের জন্য। দুপুরে ভোগ প্রসাদে এখানে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, মাছ, তার সাথে চাটনি, পায়েস, প্রত্যেকটি জিনিস পায়। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয়। আর এই যারা পরিবেশন করে তাদের ব্যবহারও অত্যন্ত ভালো। তারা বারবার পরিবেশন করছেন, যা চাহিদা সেটা দিচ্ছেন। তো আমি এরপর বেরিয়ে পড়লাম টোটো নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। টোটো করে নিমতড়ি, সেখান থেকে ক্যারি রোড। নমস্কার।